ডাটাবেস কিভাবে বিল্ড করে অ্যারিথমেটিক লজিক্যাল ইনস্ট্রাকশন। আচ্ছা, সাপোজ এখানে আমরা একটা লাইন নিছি অ্যাট T1 T2 T3, অর্থাৎ T2 আর T3 এর যেই ডাটা আছে ওই ভ্যালুটা আমাদের যোগ করে ওই ভ্যালুটা আমরা কই রাখতেছি, T1 এ রাখতেছি। এটা আই গেস সবাই আমরা জানি, আমরা এটা নিয়ে পড়াশোনা করে আসছি। আচ্ছা, এখন এখানে আমরা দুইটা বক্স কল্পনা করি, মানে আমরা দুইটা বক্স নিয়ে আর কি কাজ করব, ঠিক আছে? সো মনে রাখার একটা ওয়ে হলো যে আমাদের অ্যাড, আমরা জানি কি এই যে এই ডলার সাইন, তার মানে এই প্রত্যেকটা কি একটা রেজিস্টার, তাহলে আমার এখানে একটা রেজিস্টার লাগবে। তারপরে এখানে আমি কি করতেছি, যোগ বিয়োগ করতেছি, অ্যাড সাব, তাহলে এইগুলা কি করে, এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা তো আমরা জানি তাই তো। এএলইউ কাজ কি, যোগ বিয়োগ করা, গাণিতিক কাজকর্ম করা। যেহেতু এখানে আমার মাত্র দুইটা জিনিস লাগতেছে, তো আমরা এই দুইটা বক্স নেই কাজ করবো, আর কোনো বক্স আমরা নিব না। স্বাভাবিকভাবে আমি এটা আপনাদের বলে রাখলাম। এখন এইটা বুঝতে হলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আমাদের হয়তো বা মনে আছে যে আমরা যদি আর টাইপ ইনস্ট্রাকশন যেটাকে বলে, আচ্ছা আমাদের হয়তো বা আর টাইপ ইনস্ট্রাকশনের কথা মনে আছে, এই যে আমরা এইভাবে যে আর টাইপ সাজাই, তো এটা মনে রাখাটা একটু দরকার, কাজে দিবে। আচ্ছা, কিরকম কাজে দিবে দেখাই। এর আমরা জানি যে ওপি, আরএস, আরটি, আরডি, শিফট, ফাংশন, তাই তো। তো এই জিনিসগুলো আমরা জানি। তো এইখানে আমরা রিড রেজিস্টার 1 আমরা বক্সে কি কি আসলে দেই, আমাদের এখানে কি একটা দুইটা রেজিস্টার আর একটা কি, এইটা ফার্স্ট সেকেন্ড এবং এটা কি ডেস্টিনেশন, তাই তো। তাহলে একটা দুইটা তিনটা রেজিস্টার রাখি, একটা রাইট ডাটা রাখি, যেন এই যেহেতু এটা কি একটা ডেস্টিনেশন, তো এইখানে তো আমরা ডাটাটা রাইট করতে হবে, যার কারণে আমরা কি রাখি, রাইট ডাটা রাখি। এবং এই ডাটাটা তো আমরা এখানে রাখলাম, শুধুমাত্র রেজিস্টার রাখলাম, এখানে কিন্তু এইখানে ডাটা রাখছি, বাট এইগুলোতে কি রাখছি, শুধুমাত্র রেজিস্টার। আমরা রেজিস্টার মানে কি, এই যে এই জিনিসটা, তো এইটার ভিতরে তো একটা ভ্যালু আছে, যেমন যদি ধরে এটার ভ্যালু 3, সরি, যদি ধরি এটার ভ্যালু 10, এটার ভ্যালু 20, তাহলে আমার এর ভিতর ভ্যালুটা কত থাকবে যোগ করে, 30, তাই তো। তাহলে এই যে ভ্যালুটা তো আমরা এখানে পাইলাম না, তো ওই ভ্যালুর জন্য আমরা কি করি, এই যে রিড ডাটা নেই, তার মানে রিড রেজিস্টার 1 এর ভিতর যে ডাটাটা আছে ওই ডাটাটা আমরা এইখানে নিয়ে কাজ করি। সেম টু সেম রিড রেজিস্টার 2 যেটা আছে ওইটার ভিতরে যে ডাটা আছে এই ডাটাটা নিয়ে আমরা এইখানে কাজ করি। আই গেস আমরা বুঝতে পারছি। এখন এখানে যে 5 5 5 এগুলো আসলে কি, ঠিক এই জিনিসটা বোঝানোর জন্যই আমরা এই যে আর টাইপটা ফলো করতেছি। এখানে আমরা জানি কি এটা আমাদের কত, 6 বিটের, এটা কত 5, এটাও 5, এটাও 5, এটাও 5 এবং এটা কত 6, এটা আমরা জানি তাই তো। ঠিক ওই জিনিসটা এখানে করাইছে, এটা 5 বিটের, এটা 5 বিটের, এটা 5 বিটের, বুঝতে পারছি, তিনটা 5 বিটের রেজিস্টার। আর বাকিগুলা আপনি বলতে পারেন এইগুলা কই, এটা 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 এগুলা আসলে এইখানে নাই, ওগুলো আমরা যখন বড় একটা ডায়াগ্রাম শিখবো তখন আমরা দেখতে পারবো বিস্তারিত। আপাতত আমরা বেসিকটা জানি। এখন নর্মালি এইটার এটা মোটামুটি বুঝে গেছে, এখন আমি পুরো ডায়াগ্রামটা আপনাদের বুঝাচ্ছি। তো ডায়াগ্রামটা এই যে এখানে আছে আর টাইপ ইনস্ট্রাকশন। এখন এটা পুরোটা আমাদের আঁকাইতে হবে, ঠিক আছে, এটা পুরোটা আঁকাইতে হবে। এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ইনস্ট্রাকশনটা এখানে আছে, এখান থেকে এই ইনস্ট্রাকশনটা আসলো, আর আমরা জানি কি এখানে একটা ইনস্ট্রাকশন বক্স আছে, আমরা কল্পনা করি ওই বক্স থেকে আমাদের ইনস্ট্রাকশনটা আসলো। এখন ওই ইনস্ট্রাকশনের ভিতর কি কি হয়েছে এগুলো তো আমাদের বলতে হবে, যে ইনস্ট্রাকশনে কোনটা কি কি ঘটছে। এই জিনিসগুলো আমরা কিভাবে করব, ওই ইনস্ট্রাকশন এই পুরো একটা ইনস্ট্রাকশন আসলো, আসার পরে এখান থেকে আমাদের যে টি ওয়ানটা কি এই পথে গিয়ে এখানে আমাদের T1টা ডিক্লেয়ার হবে, ঠিক আছে, সরি, এই পথে আসে এখানে আমাদের, যেহেতু এটা কি ডেস্টিনেশন, তো ডেস্টিনেশন পরে হবে, আগে কি হবে সোর্স 1, এখানে T2 এবং এইখানে T3, তারপরে এইখানে, তো এই রাস্তায় গেল, এই রাস্তায় আসার পরে দেখলো রাইট রেজিস্টার আছে, রাইট রেজিস্টার কত হবে T1। তাহলে আই গেস একটু বুঝতে পারছি যে আমাদের কি হলো, আমাদের যে রেজিস্টার গুলো আছে এই রেজিস্টার গুলো এখানে ডিক্লেয়ার করলো, মানে একটা জায়গা দখল করলো, একটা ফাঁকা ফাঁকা বক্স না, মানে একটা রেজিস্টারের জায়গা দখল করলো যেখানে T2টা আছে। সেম এখানেও, এখানেও ওরা জায়গা দখল করবে। এখন এই T2-র মধ্যে যে ভ্যালুটা আছে, ধর সাপোজ ধরেন T2-র ভ্যালুটা কত, আমরা জানি T0 থেকে শুরু করলে আমাদের এটা শুরু হয় হলো 8 থেকে, তাহলে T2 কত হয়, 9 10, T2-র ভ্যালুটা 10, ধরেন এখানে কত আছে 10, আবার এটা কত
টি3 ভ্যালুটা কত 11, ঠিক আছে। তাহলে এইখানে আমার আছে রেজিস্টার এবং এখানে ভ্যালু, তাহলে ওই ভ্যালুটা রিড ডাটা 1 কি রিড রেজিস্টার 1 এর ভ্যালুটা রিড ডাটা 1, রিড রেজিস্টার 2 এর ভ্যালুটা রিড ডাটা 2 তে আসবে। এখন এখান থেকে এই ভ্যালুটা গেল, এখান থেকে এই ভ্যালুটা গেল, যাওয়ার পর কি হইলো আমাদের যে এএলইউ আছে, এএলইউ কি করলো এখানে 10 যোগ 11 ও এটা করলো, করার পরে আমাদের রেজাল্ট যে আছে 21 ও রেজাল্টটা এই যে এএলইউ রেজাল্টে রাখলো। এখন আমরা জানি এই রেজাল্ট আমাদের কই রাখতে হবে, মানে এই যে যোগফলটা এটা আমাদের এইখানে রাখতে হবে না। সো কি করলো, তারপর আমরা এই পথে ব্যাকে এসে এই রেজাল্ট আমরা এখানে রাখলাম। সো আমাদের কমপ্লিট। এখন কথা হইলো যে আমরা এখানে রেজিস্টার রাইট, এখানে আরইজি মানে কি রেজিস্টার শর্টকাটে লিখছে রেজিস্টার রাইট, আর এখানে এএলইউ অপারেশন। তো এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসটা হলো ইনেবল সিগন্যাল, এই জিনিসটা হলো ইনেবল সিগন্যাল যেটার মাধ্যমে আমরা ইনেবল করি। যেমন ধরেন আমরা একটা সুইচ কল্পনা করতে পারি, এই সাইডে হলো অফ, এই সাইডে হলো অন। তো আমরা তো এটা জানি, আমরা কি একসাথে কখনো সুইচ অন অফ করতে পারি? মানে আমি অন রাখলাম, এখন কি অফের কাজটা হবে? আবার অফ রাখলে কি অনের কাজ হবে না? আমি এক সময় একটারই কাজ করতে পারি। ঠিক ওই রকমই যখন এখানে আমার কাজটা হচ্ছে তখন আমার এএলইউ অপারেশনটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। এবং যখন আমার এই যে রেজাল্টটা এই পথে এসে এই এই পথে যখনই ঢুকলো, এইখানে যখনই আসলো, তার মানে কি ডাটাটা রাইট করলো, এই ডাটাটা রাইট করার সাথে সাথে রাইট রেজিস্টার এটা অন হয়ে যাবে। তার মানে অন হয়ে গেছে মানে কি এখানে রাইট করছে। অফ থাকলে কিন্তু রাইট করা হবে না।